ডিমের চপগুলো আমি এইভাবেই সব ভেজে নেব। আজকে মৃদুলা সংসারে বানাবো ডিমের চপ। ডিমের চপের জন্য ডিমগুলোকে প্রথম সিদ্ধ করে নেব, পরে আলু আর গাজরকে সিদ্ধ করব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আলু গাজরটাকে সিদ্ধ করে নিলাম। ডিমের চপের জন্য এখানে গোটা মশলাগুলোকে ভেজে নেব। এখানে আছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ। এটা একটু হালকা আঁচে একটু ভেজে নেব। ঠান্ডা হলে হালকা করে গুলিয়ে নেব। চপের পুর বানানোর জন্য কড়াইয়ে দেবো সরষের তেল। গরম তেলের মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদের গুঁড়ো, এখানে সিদ্ধ করে রাখা গাজর আর আলু দিয়ে দেবো। স্বাদ মতো নুন। এর মধ্যে দেবো থেঁতো করে রাখা আদা। আদাটা আমি তেলের মধ্যে দিলাম না, একটু তেঁতো হয়ে যাবে, তাই এখন দিলাম। এর মধ্যে দেবো ভেজে রাখা মশলা। এর মধ্যে দেবো গরম মশলা গুঁড়ো, কেটে রাখা ধনে পাতা। এই আলুর পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেল, এরপর ঢেলে দেবো। এখানে নিলাম বেসন, আমি বিস্কুটের গুঁড়ো নেব না। অল্প করে হলুদের গুঁড়ো, নুন, অল্প চিনি, অল্প করে খাবার সোডা। এটা আবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা আমার ফাটা হয়ে গেছে। এখানে সাদা তেলটা গরম করে নিলাম। এই 1 চামচ বেসনের মধ্যে দেব। সিদ্ধ করা ডিমগুলোকে দুভাগে ভাগ করে নিলাম। এরপর ডিমের চপগুলোকে আমি বানিয়ে নেব। এই সিদ্ধ ডিমের মধ্যে দেব অল্প করে একটু নুন, আর দেবো একটু করে গোলমরিচের গুঁড়ো। খানিকটা আলুর পুর নিলাম। ডিমের চপগুলো কত সুন্দর বানানো হলো দেখুন। হাতের মধ্যে একটুখানি সাদা তেল নেবে। চপটা লাল লাল করে ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। ডিমের চপগুলো আমি এইভাবেই সব ভেজে নেব। ডিমের চপগুলো সব বানানো হয়ে গেল। বিকেলের দিকে বসে পড়লাম ডিমের চপ নিয়ে। এরকম বানাবেন, বানিয়ে খান। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখছো। মৃদুলা সংসারের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন।